নামেই মাত্র গাজল স্ট্রিট জেনারেল হাসপাতাল, স্বাস্থ্য পরিষেবার কোনো পরিকাঠামোই নেই সেখানে। চিকিৎসার জন্য 20 থেকে 25 কিলোমিটার ঘুরে যেতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। এদিকে দীর্ঘদিন পড়ে রয়েছে গাজল স্ট্রিট জেনারেল হাসপাতাল, কিন্তু সেখানে কোনো স্বাস্থ্য পরিষেবা একেবারেই নেই। অভিযোগ, গর্ভবতী মহিলাদের সেখানে সিজার করা হয় না, তাদেরকে চিকিৎসার জন্য প্রায় 20 থেকে 25 কিলোমিটার দূরে মালদা মেডিকেল কলেজ এবং হাসপাতালে যেতে হয়। হাসপাতালের ক্যাম্পাসের চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের আবাসনগুলি জরাজীর্ণ অবস্থাতে রয়েছে, যে কোনো মুহূর্তে সেগুলি ভেঙে পড়তে পারে, এমনটাই আশঙ্কা করছেন রোগীরা। এই সমস্যা সমাধানের জন্য বারবার প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছেন, কিন্তু কোনো সমাধান মেলেনি, এমনটাই অভিযোগ করছেন এলাকাবাসীরা। প্রথম যেটা বলি, আপনি এটা বলছেন সিজারিয়ান সেকশন চালু করার জন্য আমাদের হায়ার অথরিটি আছে, ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ওয়েলফেয়ার সমিতি তাদের এবং আমাদের স্বাস্থ্য ভবনে আমরা চিঠি করেছি। আমাদের 4 জন আছে গাইনোকোলজিস্ট, এবং আমাদের যাতে অবিলম্বে 4-5 জন নিয়ে আমরা ওটাকে চালু করতে পারি। এবং একটা ওটি, এটা ওটির জন্য ওটি কমপ্লেক্স দরকার, সেটা আমাদের এই মুহূর্তে অতটা নেই। চেষ্টা করছি এবং জানিয়েছি, তারা আশ্বাস দিয়েছে যত তাড়াতাড়ি পারি আমরা সিজারিয়ান সেকশন চালু করে দেবো। সাথে আমরা কিছু ডাক্তারবাবু লাগবে, যারা অ্যানেস্থেসিস্ট লাগবে, অ্যানেস্থেসিস্ট আমরা চাইছি, চিঠি করেছি আমরা ডিস্ট্রিক্টে স্বাস্থ্য ভবনও, আর সেটা হয়ে যাবে কয়েকদিনের মধ্যেই। সব ঠিক আছে, কিন্তু সিজারে একটু প্রবলেম হয়। সিজার করতে গেলে দূরে যেতে হয়, মালদাতে রেফার করে, আর অক্সিজেনেরও অসুবিধা হয়। বেড টেডও ওরকম হয় না, একটু আরও ডেভেলপ করলে ভালো হয় আর কি। ডাক্তারও সেভাবে না, সেরকম আছে, কিন্তু সেরকমভাবে পরিষেবাটা আমরা পাই না আর কি। চাই এখানে সিজারের একটু ব্যবস্থা হোক, আর চিকিৎসার আরও একটু ভালো পরিষেবা ভালো হয়। সরকারি হাসপাতাল হিসেবে সেরকম এখানে আমরা সুবিধা সুযোগ পাই না। আশেপাশে গ্রামে, অনেক গ্রাম, তো গ্রামের লোকরা এমার্জেন্সি বিশেষে দূরে যেতে হয়, দূরে যেতে যেতে তো পেশেন্ট আরও অনেক খারাপ হতে পারে। কেন্দ্রীয় সরকারের যে বরাদ্দ, সেই অর্থেই আর আজকে গাজলে যে বিল্ডিংটি তৈরি হয়েছে কোভিড স্পেশাল হসপিটাল, 100 বেডের কোভিড স্পেশাল হসপিটাল, সেই কোভিড স্পেশাল হসপিটালটি নাম পরিবর্তিত করে বর্তমান রাজ্য সরকার স্টেট জেনারেল হসপিটাল বলে চালাচ্ছেন। এবং একটি স্টেট জেনারেল হসপিটালে যে সমস্ত ফ্যাসিলিটিস পাওয়ার কথা গাজলের মানুষ তা পাচ্ছে না। এবং বর্তমানে একটি চলছে, সেখানে কোনো মানুষ আসলেই তাদেরকে ট্রান্সফার করে দেওয়া হয় মালদা মেডিকেল কলেজে। কোনো রকমভাবে কোনো প্রসূতি মায়েদের যে সিজারের ব্যবস্থা সেটা সেখানে নেই, ন্যূনতম যে টেস্টগুলো তারও কোনো ব্যবস্থা সেখানে নেই। চিফ এডিটর জিতেন সরকারের রিপোর্ট, চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে।